আমি তৃণমূলে যাব, এটা একেবারেই অপপ্রচার ছাড়া আর কিছুই না। এটা ষড়যন্ত্র করে করা হচ্ছে। আমি তৃণমূলে যাব, এটা অবাস্তব, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর আমার কাছে একই রকম বিষয়। ভারতীয় জনতা পার্টি আমার যা উপকার করেছে, আমাকে যে বিপদ থেকে বাঁচিয়েছে, আমি সারা জীবন মনে রাখবো। হ্যাঁ, ভবিষ্যতে আমি যদি কোনোদিন পলিটিক্স নাও করি, রাজনীতিতে নাও থাকি, তবু আমি ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে যাব। দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন আমার কথা বলছি? বলছি না। যার কথা বলছি সে কিন্তু সাম্প্রতিক সময়ে উধাও। এই এতগুলো কথা যেটা বললাম, হ্যাঁ, তিনি কোথায় কোথায় গেলেন বলুন তো? তিনি তো প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছিলেন। হ্যাঁ, তৃণমূলের পোড় খাওয়া রাজনীতিবিদরা যে কথা বলতে পারে না, যেভাবে ভাষণ দিতে পারে না, তিনি নাকি মঞ্চে উঠে এই কিছুদিনের মধ্যেই রাজনীতি শিখে নিয়ে নবাগতা রাজনীতিতে হয়েও সেই ভাষণ দেন। কে বলেছিলেন? দেশের প্রধানমন্ত্রী। এতক্ষণে ধরে নিয়েছেন, কারণ দেশের প্রধানমন্ত্রীর মুখে তার সুনামের এই যে লাইনটা বা এই পংক্তিগুলো একেবারে কার্যত যেন দেশ বিখ্যাত না বিশ্ববিখ্যাত হয়ে গেছিল বলা চলে। মানে কথার কথা বলছি, রাজ্যের বিখ্যাত তো বটেই, মানে রাজ্যের মানুষ তো জেনেই ছিলেন। কে বলুন তো? কিছু এখনো বুঝতে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, রেখা পাত্রের কথাই বলছি। আরে তিনি গেলেন কোথায়? তিনি গেলেন কোথায়? তিনি তো সন্দেশখালীর প্রতিবাদী মুখ হয়ে উঠেছিলেন। এখনো কি আছেন জানি না, তবে শেখ শাহজাহান ইস্যু তো এখন অনেকটাই স্তীমিত। সেই রেখাপাত্র এখন কোথায়? কারণ আমি না এই 2-4 দিন ধরে ভাবছিলাম, যখন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গেলেন আর গিয়ে সেখানে আত্মবলিদান সভা করলেন। ওরে বাবা, আত্মবলিদান না, মানে বেঁচে থেকেও নিজেকে যদি উৎসর্গ করা যায়, তো সেটা তো রেখা পাত্রকে দেখে আমরা শিখেছিলাম। সেই আত্মবলিদান সভাতে তো তার থাকা উচিত ছিল। প্রধানমন্ত্রী না হয় উত্তরবঙ্গে এসেছিলেন, অমিত শাহ না হয় কলকাতার নেতাজি ইন্ডোরে এসেছিলেন, কিন্তু একেবারে তার ঘরের দুয়ারে সন্দেশখালিতে তো গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী, যিনি, যার জন্যই নাকি রেখা পাত্র লোকসভায় বসিরহাট কেন্দ্র থেকে হাজী নুরুল ইসলাম মতো পোড় খাওয়ার রাজনীতিবিদের, এতদিনের বিধায়কের, তিনি লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন তার বিরুদ্ধে লড়তে। সেই সুযোগ শুভেন্দু অধিকারী নাকি রেখা পাত্রকে করে দিয়েছিলেন। হবে নাই বা কেন? প্রধানমন্ত্রীর মুখে এই ভাষণ, সেই রেখা পাত্র তো কদরই আলাদা। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপির কোনো কর্মসূচিতে আপনারা কি তাকে দেখতে পাচ্ছেন? তিনি তো শেখ শাহজাহান ইস্যুতে জ্বলন্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, একেবারে জ্বালামুখীর মতো জ্বলে উঠেছিলেন। পুরো মহিলা ব্রিগেডকে যদি কেউ প্রতিবাদে নেতৃত্ব দিয়ে থাকেন কয়েকজনের মধ্যে, তার সবার আগে নাম, একদম হিট লিস্টের প্রথম নাম ছিলেন রেখা পাত্র। এবং তিনি তার সেই গরমা গরম ভাষণ দিয়ে তার প্রতিবাদী, একেবারে ছাপোষা গ্রাম্য বধূ থেকে তার প্রতিবাদী রূপ, আমরা গোটা রাজ্যবাসী দেখে আহা আহা করেছিলাম, হাততালি দিয়েছিলাম যে সত্যি তো শেখ শাহজাহান এবং তার অনুগামীরা যে রাজত্ব সেখানে চালাচ্ছিল, যে পরিবেশ সেখানে ভয়ের আতঙ্কে তৈরি করেছিল, তাতে তো এর প্রতিবাদ হওয়াই উচিত, না হয়েও ছিল। গোটা রাজ্যবাসী মনে রাখবে যে গ্রামের মানুষরা, বধুরা এটা করতে পারে। তো সেসব তো ঠিকই ছিল। তারপর তো তিনি বসিরহাটে দাঁড়ালেন। দাঁড়ান, শুধু দাঁড়ালেনই না, হাজী নুরুল ইসলামের মতো লোককেও কার্যত তিনি বেশ খানিকটা চাপ দিয়েছিলেন। হ্যাঁ, 8 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন হাজী নুরুল ইসলাম, কিন্তু রেখা পাত্র কম ভোট পাননি, 4,70,000। আরে জানি এটা তিনি হেরেছিলেন অনেকটা ভোট কম, কিন্তু একজন ছাপোষা গ্রাম্য গৃহবধূর একেবারে প্রতিবাদী মুখ হয়ে জ্বলে ওঠা, তারপরে লোকসভায় দাঁড়িয়ে, এটা কি বড় ভোট নয় বলুন? মানে সংখ্যাটা তো তাকে, একটা লোকসভার মানুষ তাকে ভরসা করে 7টা বিধানসভা, তার মধ্যে সন্দেশখালিও আছে, 4,70,000 ভোটও তো কম নয় দর্শক বন্ধুরা। তিনি সেটা পেয়ে দেখিয়েছিলেন। হ্যাঁ, হেরেছিলেন, যদিও সেটা আন্ডার জুডিশিয়াল বিষয়, আমি বলছি না। কিন্তু কেউ কেউ আবার এরই মধ্যে রটিয়ে দিলেন রেখা পাত্র নাকি তৃণমূলে যাবেন, তাই নাকি তাকে দেখা যাচ্ছে না। আর সেটা আরো জোরালো হলো, শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে আত্মবলিদান সভা করলেন। ওরে বাবা, যে বলিদান তো আমরা আন্দোলনে দেখেছিলাম, গ্রামের মেয়েরা করেছিলেন সন্দেশখালীতে, সেই সভাতেও রেখাপাত্র নেই।
তখন অনেকে বললেন এই যে এবার তো সন্দেশখালীতে রেখা পাত্র নেই, শুভেন্দুদা যেখানে এসেছেন তার তো সম্মান জানানো উচিত ছিল সেখানে এসে, তিনি নেই, মানে রেখা পাত্র তৃণমূলে গেল বলে। লোকসভা আসনে তো আন্ডার জুডিশিয়াল, ও তো চলতে থাকবে, কবে কি নিষ্পত্তি হবে সেটা নিয়ে মন্তব্য করা আবার ঠিক নয়। কিন্তু 2026-এ বোধহয় সন্দেশখালীতে দাঁড়াবেন রেখা পাত্র, সেটাও নাকি আবার তৃণমূলের মুখে, মানে এরকম একটা গুঞ্জন চলে না, এরকম না, তৃণমূলের তরফ থেকে এটা বলা হয়নি আর রেখা পাত্রের তরফ থেকেও বলা হয়নি, কিন্তু যেটা গুঞ্জন মোটামুটি শুরু হয়ে গেছিল। এই যখন গুঞ্জন, তখন বিজেপি নেতারা ভাবলেন এই রে রেখা পাত্র নেই, এরকম গুঞ্জন, তাহলে একটা ভালো হাতিয়ার, লোকসভা নির্বাচন তো এখন নেই ঠিক আছে, আন্ডার জুডিশিয়াল বিষয় সেটা, কিন্তু সন্দেশখালী বিধানসভা নির্বাচন তো 2026-এ আছে, সেখানে তো মোটামুটি আমরা রেখা পাত্রকে দাঁড় করাতেই পারি, একটা ভালো মুখ, প্রতিবাদী মুখ, 4,70,000 ভোট হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে পেয়েছেন, তো এরকম একটা নেত্রীকে কি ছাড়া যায়? যায় না মোটেও। চট করে শঙ্কুদেব পণ্ডা পৌঁছে গেলেন রেখা পাত্রের কাছে। আপনারা কি জানেন রেখা পাত্র কোথায়? জানেন কি আপনারা? শুধু শুধু তৃণমূলে যাবে তৃণমূলে যাবে সব রটাচ্ছেন, ষড়যন্ত্র করছেন, অপপ্রচার করছেন, একেবারে অবাস্তব, একেবারে অসম্ভব। প্রথমের যে 4-5 লাইন বক্তব্য বলেছি সেটা আমার নয়, খোদ রেখা পাত্র। কোথায় বসে কাকে বক্তব্য দিলেন? শঙ্কুদেব পণ্ডা, বিজেপির আরেক তাবড় নেতা, তাকে জানিয়ে দিলেন রেখা পাত্র। কোথায় দেখুন। অপপ্রচারটা কে করছে? তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যা যে মিডিয়া এই প্রচারটা করছে সে কি জানে আদৌ, না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের ইয়ে বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে। আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি শুধু সবাই যাবো, গিয়ে একটু ওখানে দাদাকে সম্মান জানিয়েই চলে আসবো, কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় ছাড়া যায়, ওই জন্য যেতে পারি। তারপরেও এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এটা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমা লিপ্ত করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এরকম এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো। ঠিক আছে, তুমি রেস্ট নাও, কথা বলতে হবে না, তুমি রেস্ট তুমি রাখো না। সত্যি বাবা, আপনারাও পারেন। দেখুন বেচারি অসুস্থ হয়ে হাসপাতালে এখন শুয়ে আছেন, আর আপনারা বলছেন তিনি উধাও হয়ে গেছেন, তাকে কিছুদিন দেখা যাচ্ছে না। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর পাশে তাকে দেখা গেল না, তিনি তৃণমূলে গেলেন বলে। দেখলেন তো রেখা পাত্র কি বললেন? আর এই অপপ্রচারটা করবেন না, ঠিক আছে, যে রেখা পাত্র তৃণমূলে যাচ্ছে তৃণমূলে যাচ্ছে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, আচ্ছা সত্যি রেখা পাত্র কি কিছুদিন যাবত, মানে অসুস্থতার জন্য তিনি এখন হসপিটালে আছে, ঠিক আছে, এটা তো হতেই পারে, কিন্তু সত্যি কি রেখা পাত্র লাস্ট 1 বছর মোটামুটি আপনারা তাকে দেখতে পাচ্ছেন না? 1 বছর ধরে তিনি অসুস্থ বা হসপিটালে নন, এই 1 বছর ধরে কি মনে হচ্ছে না যে রেখা পাত্র অনেকখানি ব্যাকফুটে চলে যাচ্ছেন, অনেকখানি তাকে পেছনের সারিতে রাখা হচ্ছে? নাকি এই যে তৃণমূলে যাবে এটার জন্যই কোথাও একটা সমস্যা হচ্ছে বিজেপির? রেখা পাত্র কি সন্দেশখালীর মুখ আর হতে পারবেন 2026-এ? আরে বাবা, তৃণমূলের বলছি না, 2026-এ বসিরহাট লোকসভা তো আন্ডার জুডিশিয়াল সেই কেস, কিন্তু আমরা রেখা পাত্রকে ঠিক কোথায় দেখবো রাজ্যবাসী, কোথায় দেখবো? মানে তিনি কি এবার সন্দেশখালীতে 2026-এ তাকে মুখ করবে বিজেপি? বিজেপি কি সেই জন্যই তাকে একটু আড়ালে রাখছে, নাকি সত্যি তেমন কোনো বিষয় নয়? সন্দেশখালী তৃণমূলের শক্ত ঘাঁটি,
তো সেই শক্ত ঘাঁটিতে কি এবার দাঁত ফোটাতে পারবেন রেখা পাত্র? বসিরহাট না হয় 7টা বিধানসভা নিয়ে, মানে বসিরহাট লোকসভা, কিন্তু সন্দেশখালী যেখানে যে মাটিতে দাঁড়িয়ে ঝাঁটাল লাঠি হাতে নিয়ে হাজার হাজার মহিলাকে একসঙ্গে দাঁড় করাতে পেরেছিলেন, তার অন্যতম মুখ তো এই রেখা পাত্র। তা সন্দেশখালীতে যদি রেখা পাত্রকে প্রার্থী করা হয়, তাহলে কি সত্যি বিজেপি কি জয়লাভ করতে পারবে? শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগেও সেখানে গেলেন, কই তার ভাষণে তো রেখা পাত্র হসপিটালে ভর্তি আছেন এমন কোনো কথা শোনা গেল না, এবং তার নামমাত্রও সেভাবে সেখানে কোনো আলোচনায় এলো না। কেন বলুন তো? নাকি রেখা পাত্র জামানা সত্যিই শেষ হয়ে গেছে, নাকি তিনি নতুন করে জ্বলে উঠবেন বলে এখন চুপচাপ আছেন? না না, এই যে হসপিটাল পিরিয়ডটা, এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা করবেন না প্লিজ। একটা মানুষ অসুস্থ, তার সুস্থতা আমরাও কামনা করছি, কিন্তু তার পরবর্তী, মানে ধরুন সুস্থ হয়ে গেলেন, তার পরবর্তীতে রাজনীতিতে কি বিষয় হতে পারে। আর এই যে বললেন না রেখাপাত্র অসম্ভব অবাস্তব, আচ্ছা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দলবদল অসম্ভব অবাস্তব হতে পারে? আপনি ভেবেছিলেন শুভেন্দু অধিকারী কখনো বিজেপিতে যাবেন? আপনি ভেবেছিলেন বলুন তো জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যাবেন? তো ফলে দল বদলটা কোনো ইস্যুই নয় রাজনীতিতে, যেটা ইটস ওকে। কিভাবে দেখছেন রেখা পাত্রর ভবিষ্যৎ কি? কোন দিকে এগোচ্ছে সন্দেশখালী? জানাবেন অবশ্যই, আপনাদের মন্তব্য পাচ্ছি, খুব ভালো লাগছে, জানাতে ভুলবেন না। আমি ভুল হই ঠিক হোক যাই হোক না কেন, আপনারা কমেন্ট করুন। আপনাদের প্রত্যেকটি কমেন্টে আমি সাদরে গ্রহণ করি, তার থেকে আমি শিক্ষা নিই। অবশ্যই জানাবেন। ভালো থাকুন।